হ্যালো বন্ধুরা, ওয়েনিজ লিটিল ফরেস্টে সবাইকে স্বাগতম। আজকে ভালোবাসার দিন 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমার সব ফ্যানদের, আমার সব দর্শকদের, যারা আমি অনেক দিন ভিডিও না দেওয়ার সত্ত্বেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং এখনও আমার সাথে আছেন। তো আজকে আমি অনেক কটা গাছ রিপোর্ট করলাম এবং নতুনভাবে তাদের যত্ন আত্তি করলাম। তার মধ্যে আমি স্পেশালি এই পিস লিলিটার কথা বলছি, তার কারণ আজকে ভালোবাসার দিন। আর আমাদের মতন যারা গাছপ্রেমী, তাদের কাছে ভালোবাসা বলতে বোঝায় গাছ। এই গাছটি ফ্লিপকার্টে আমি অনলাইনে কিনেছিলাম, একদম নতুন। তখন আমি কলকাতায় 18 সালে আসার পরে ফ্ল্যাটে যখন আমি শিফট হই, তারপরে নতুন প্রথম দিকে গাছ সম্পর্কে, গাছ করা জানতাম কিন্তু অনলাইনের গাছ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। তো এই গাছটি যখন আসে, দুটো পাতা একটা স্টিকের মধ্যে এরকম আসে। তারপরে গাছটাকে আমি পিস লিলির তখন ইউটিউবে যে অনেক ভিডিও দেখে জানা যায়, এই ব্যাপারে অতটা ওয়াকিবহাল ছিলাম না। সেই কারণে কি হয়েছে, আমি সার মাটি মিশিয়ে বসিয়ে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে যেটা দেখলাম, যে পিস লিলি ওরকম অতটা কাদা কাদা মাটি বা প্রত্যেক দিন জল দিতাম, এগুলো ঠিক পছন্দ করছে না। তো গাছটা কোনো মতে বাড়তো না। আর একদম খারাপ অবস্থায় পাঠিয়েছিল, তার চেয়েও খারাপ অবস্থা আমি করে ফেলেছিলাম। হঠাৎ করে আমার একদিন মনে হলো, ঠিক আছে, ওকে একটু রিপোর্ট করে দিই, একটু বালি মাটি সার মিশিয়ে ওকে বসাই। তো ওকে একটা আমি 6 ইঞ্চিরও ছোটো, 4 ইঞ্চি কি 5 ইঞ্চি ওরকম একটা যে পটগুলো হয়, সেরকম একটা পটে আমি বসিয়ে রেখেছিলাম। দীর্ঘ 2 বছর ওই পটের মধ্যে এইভাবে বড় হয়েছে। প্রত্যেক বছর অনেক কটা করে স্টিক হয়েছে, ফুল দিয়েছে। আজকে 14 ফেব্রুয়ারি 2022 আমি যেটা করলাম, একটা সেরামিকের পটে, যেহেতু ওর আকৃতিটা একটুখানি, চেহারা একটু বড় হয়েছে, তো আমি একটা সেরামিকের পটে ওকে একটু রিপোর্ট করলাম। ভার্মি কম্পোস্ট, কিছু মিক্সড সার বা মাটি, গোবর সার এসব মিশিয়ে। তো দেখি ওর কতটা উন্নতি হয় কি বা অবনতি হয়, বুঝতে পারছি না এখন। দেখি, নতুন যেহেতু পটে বসালাম, একটুখানি গাছ শখে থাকে যে নতুন মাটিতে গেল। কিন্তু আমি ওর রুটের কোনো ক্ষতি করিনি। ওর রুট টবের বাইরে চলে এসেছিলো, টবের নিচের হোল দিয়ে। তো সেগুলো যেরকম ইনট্যাক্টই আমি রেখেছি। দেখা যাক, আই প্রে ফর বেস্ট। আর আমি বুঝতে পারছিলাম না আমার উত্তরমুখী ব্যালকনিতে এই পাতাগুলো কেন হলুদ হয়ে আসছিল। সেই জন্য ওকে আমি একটু পশ্চিমমুখী ব্যালকনিতে নিয়ে এসেছি। আজকে যেহেতু রিপোর্ট করেছি, আমি ওকে রোদ্দুরে রাখিনি। আপাতত 3-4 দিন, 1 সপ্তাহ, যতদিন না গাছটা স্টেবল, আমি দেখতে পাই পাতাগুলো হেলদি এবং সুন্দরভাবে নতুন পাতা আসছে, ততদিন আমি ওকে একটু একটু আমার ব্যালকনির পাশে যে রুম, সেই রুমটা যেখানে আলো আছে কিন্তু ডিরেক্ট রোদ নেই, সেই জায়গায় আমি রাখবো। তো এটাই আজকে আমার বলার ছিল, যে এই ভালোবাসা, আমার কাছে ভালোবাসা বলতে এই পিস লিলিটা একটি পুরো একটা ভালোবাসার অংশ বলতে পারো। কেননা একটা হারিয়ে যাওয়া বা একটা প্রায় ধ্বংস কিছুকে, গাছ বা অন্য কিছু যাই হোক, তাকে ভালোবেসে আটকালে বা ভালোবেসে বাঁধলে, সেটা যে অনেকটা হেলদি হয় এবং অনেক গ্রো করে, অনেক লাইটনিং ব্যাপারটা এনলাইটেড হয়, সেই ব্যাপারটা আমি এই গাছটা দিয়ে বুঝতে পেরেছি। আমার জীবনের এটা একটা এক্সপেরিয়েন্স, যে ভালোবাসলে ভালোবাসা সেও দেয়। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই থাক। আমি না, আরেকটা জিনিস তোমাদের দেখাই। পিটুনিয়া তো আছেই, এগুলো আমার সেই মিরিক থেকে আনা সাকুলেন্ট। আমি সব কটাই রিপোর্ট করে দিয়েছি। এই দেখো, আমি সব কটাই রিপোর্ট করেছি মোটামুটি। কিছু হ্যাঙ্গিংয়ে দিয়েছি, আর কিছু এরকম টবে আছে। আরেকটা জিনিস আমি দেখি, ভিডিওটা শেষ করছি। আমি এই হাজারি গোলাপটা, এত সুন্দর জিনিস বা এত সুন্দর গাছ খুব কম দেখেছি। দেখো কত সুন্দর। যেহেতু একটু হাইব্রিড, তার জন্য আমি গন্ধেও নেই, সুগন্ধিটা দিতে পারছি না, কিন্তু সুদর্শনা বলতে পারো।
চলো, গুড নাইট, হ্যাভ এ বিউটিফুল অ্যান্ড হ্যাপি হেলদি ভ্যালেন্টাইন্স ডে অল টু অল। আর সবাই প্রেমে থেকো, ভালোবাসায় থেকো, সবুজে থেকো, গাছকে ভালোবেসো, প্রাণীকে ভালোবেসো, তারাও তোমায় ভালোবাসবে।